মহাপরিচালক র্যাব ফোর্সেসের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী সাবেক জলদস্যুসকলের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে র্যাব ৭ চট্টগ্রাম। এ সময় তারার পুনর্বাসন এবং বর্তমান জীবনযাপন লইরে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। মার্চের ১৮ তারিখ বুধবার দূরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকাত র্যাব ৭ সদর দপ্তরের এলিট হলত মাঝে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারী ১২৭ জন সাবেক জলদস্যুসকলের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এই সময় অনুষ্ঠানের মাঝে র্যাব ৭ চট্টগ্রামের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত আছেন এবং তিনি হয় পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। আপনারা পূর্ববর্তী পেশা থেকে হেদায়েতপ্রাপ্ত হয়ে সৎপথে চলে এসেছেন। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের প্রতি এটা অনেক বড় একটি রহমত এবং নিয়ামত। এর পরবর্তীতে জীবনযাপন মানুষকে করতে হবে, জীবনের পরিবার সংসার চালানোর জন্য বিভিন্ন কার্যক্রম করতে হবে। সবাই যে খুব ভালো, খুব বড় ধরনের পেশায় যে কাজ করতে পারবে, অনেক সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে, এটা সব মানুষের পক্ষে তো সম্ভব হয় না একটি দেশে। কিন্তু আপনারা যেভাবে আছেন আল্লাহর রহমতে খুব খারাপ নেই, চলছে, জীবন তো চলছে মোটামুটি। উল্লেখ্য যে সংস্থার তথ্য অনুযায়ী র্যাবের ধারাবাহিক অভিযানের ফলে 2018 ও 2020 সালত মোট 77 জন এবং 2024 সালত আরও 50 জন জলদস্যু আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর তারারে পুনর্বাসনে বিভিন্ন সহায়তা প্রদান করা হইলে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনত ফিরে আইয়ে। এ সময় আত্মসমর্পণকারী ব্যক্তিসকল র্যাবের মানবিক উদ্যোগত সন্তোষ প্রকাশ করে এবং অপরাধমুক্ত স্বাভাবিক জীবনত ফিরে আইতে পারিবার কৃতজ্ঞতা জানায়। পাশাপাশি ভবিষ্যতেও সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন অব্যাহত রাখিবার প্রত্যয় ব্যক্ত করে। খুব ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একসময় যারা অপরাধ জগতে ছিলেন, অন্ধকার জগতে ছিলেন, তাদেরকে র্যাবের সহায়তায় যখন আমরা ফিরিয়ে এনেছিলাম, সেই ফিরিয়ে আনা থেকে তারা এখন পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাপন করছে। স্বাভাবিক জীবনযাপন করার কারণে র্যাবের পক্ষ থেকে তাদের প্রতি ঈদে বছরে 2 বার করে তাদেরকে স্মরণ করা হয়, তাদের সাথে কুশল বিনিময় করা হয়। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে র্যাবের পক্ষ থেকে তাদের যেই বার্তাটি দেওয়া হয় সেটি হচ্ছে অপরাধ কার্যক্রম থেকে দূরে থেকে যাতে স্বাভাবিক জীবন যাপন করে। আমরা যে আত্মসমর্পণ করে গেলেন তো মামলা প্রত্যাহার করি পেলাই, তাহলে এখন মামলা তো প্রত্যাহার গড়ের এখান আশাবাদী একারম ভাইয়ে হয়ে মানে আরা মামলা প্রত্যাহারের তালিকাই দিদি উনি বালা লাগিয়ে সে যদি অতি দ্রুত যদি সরকার প্রত্যাহারে আসে তাহলে মানে আরও তো একটা বালা লাগব, আরও স্বাভাবিক আরও চলাফেরার জন্য আরও সুবিধা হইব। আর জলদস্যু নয়, তবে আর আধিপত্য বিস্তার এইসব আর আত্মসমর্থন করি। আত্মসমর্থন করানোর পরে আর দীর্ঘদিন জেলহাটি বাইরে আনার পরে সুস্থ জীবনত ফিরে আসছি। 18 সালত বাইরে এই যে তোমার 20 সালের মধ্যে সিলিন্ডার এই জেলহানাতম বাইরে এই নির্বাচন করি মেম্বার ইনশাল্লাহ সুখ জীবন যাপন করে আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে এখন তো আলাদা, এখন আমরা বলা আছি আর মামলা কিন্তু সরকার আছে, মানে ওনারা চেষ্টা করেন এই দ্রুত আর কি আর কিছু নেই। আকরাম ভাই ধন্যবাদ ভাই, ওর মধ্যে মতো আকরাম ভাই আমাদের মনে হয় এই আলোর প্রথম লইছি অন্য বুঝুন। আমরা তো এখন আগে তো জলদস্যুত আসিলাম বা হারাপথ আসিলাম, হারাপথ থাকি তাঁর জীবন আসিল বা সরকার একটা বা ফতপদ দিয়ে মানে তোমরা সারেন্ডার করো, সারেন্ডার করলে তোমরা জীবনটা ফিরে পাইবা। ওই যে আমরা তো চট্টগ্রাম র্যাব 7 মাধ্যমে আমরা সারেন্ডার করি বা আরারে বাইকল র্যাব অকল আরারে অনেক কী করি মূল্যবান করি না। আর ভাই যে আকরাম সাহেব সাংবাদিক আকরাম ভাই যদি নইতো তো আরা জীবন থেকে গেল করিস, আরা জীবন তো জীবন আছে। আকরাম ভাই আর তো কে আর গড় তো নেই, কে আর জল তো নেই, কে আর বুঝা যায় আর সালেন্ডার দেন। আকরাম ভাই আর যা বা লাভমান করি ভাই আকরাম ভাই এ করি। পত্রিকা তো হওয়া ফিল আর ব্যাপার তো দূর মানুষ আসছিলাম তো তারপর যাক বিভিন্ন হতে মিথ্যা মামলা এখন যা হতে জায়গা যাবনি ফারবি ফেরবে আর যাটা তো ভাই 70 করি পেপার পত্রিকা দিয়ে কালার করি 70 করি আইনের হাসে তো বা জেল তেল হারিয়ে আবার আকরাম ভাই আর কী করি এখন হতে খেজ মামলা আসলে সাহায্য সাহায্য করি র্যাব 7 লাই বেগুন সাহায্য করে আর এখন কী করি আস্তা সমাজ করি আস্তা সমাজের পর আল্লাহ দিলে আর বেগুন বালা আছি। আমরা একসময় আসছিলাম যে অপরাধ জগত মনে করেন যে
সাংবাদিক আকরাম ভাইয়ের মাধ্যমে র্যাব 7-এর মাধ্যমে আমরা একান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত একান সিলিন্ডারের ব্যবস্থা করছি। এরপর তো সিলিন্ডার গড়িয়ে পর্যন্ত আরা জিয়ান অবস্থানত আছি ইয়ার মাঝে আলহামদুলিল্লাহ আরা ভালো আছি। নতুন করে হন মামলা মকদ্দমার মাঝে নজরাই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।